তো এটার জন্য আমাদের আসতে হবে হচ্ছে লেয়ার প্রপার্টিস ম্যানেজার। ঠিক আছে, লেয়ার প্রপার্টিস ম্যানেজারের শর্টকাট হচ্ছে LA। সবাই LA লিখে এন্টার করেন, এ। অথবা এই যে লেয়ার প্রপার্টিস, এখানে লেখা আছে লেয়ার প্রপার্টিস, তাই না? এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, এটা ক্লিক করলে লেয়ার প্রপার্টিস ম্যানেজারটা অন হবে। আমরা লেয়ারটা গুরুত্বপূর্ণ কেন? কারণ অটোক্যাডে যে লেয়ারে আমরা কাজ করব সেটা যদি ওয়াই কিওয়ার্ডস এর লেয়ারে না হয় তাহলে সে এটাকে ওয়াল হিসেবে ডিফাইন করবে না। আমরা ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে দরজা জানালা বসানোর জন্য কোথায় আসবো? প্লেন উইন্ডো এন্ড ডোর, এরপর ওপেন ডোর অন ওয়াল। এটা শর্টকাট কি? এডি। এখানে আসি। তো এখানে আসার পরে সাধারণত আমরা যখন এখানে কোন একটা ওয়াল পিক করতে চাইবো, তখন আমাকে এখানে যেমন এখন পিক করছি কিন্তু বলছে নট এ ওয়াল লাইন। কেন? কারণ এই যে লেয়ারটা, এই লাইনগুলো আছে, সেটা লেয়ার কোন লেয়ার আছে? আমার লেয়ার 1 আছে। তাহলে ওয়ান লেয়ারটা ওয়াই কিওয়ার্ডস এর ওয়াল লেয়ার না। ওয়াই কিওয়ার্ডস এর ওয়াল লেয়ার কোনটা সেটা জানার জন্য আমাকে, আমি গত ক্লাসে যেমন অ্যাক্সেস লাইন দিয়ে করছিলাম না, দেখাচ্ছিলাম মনে হয় ওয়ালের লেয়ার। এই যে এখানে আসার পরে আমি প্লেন ওয়াল এন্ড কলামে আসার পরে ড্র ওয়ালেও যদি আসি আমি এখানে দেখতে পারবো। ড্র ওয়ালে আসলাম অথবা ডব্লিউডব্লিউ লিখে এন্টার করলে এখানে ক্লিক করার পর দেখবেন এখানে ওয়াল লেয়ার নামের অপশন আসবে। ওয়াল স্টার্ট পয়েন্ট ওয়াল লেয়ার। এই যে ওয়াল লেয়ারে ক্লিক করার পর দেখবেন এখানে ওয়াই কিওয়ার্ডস এর জন্য যে লেয়ার গুলা করা আছে, কয়টা লেয়ার? ওয়ালের জন্য ওয়াল 1 ওয়াল 2, আর এটা হচ্ছে কলামের জন্য। ঠিক আছে, তাহলে এইভাবে লেয়ারের নাম এভাবে থাকতে হবে। তাইলে সে কি ওয়াই কিওয়ার্ডস বলবে যে এগুলা কি ওয়াল, না হলে সে বুঝবে না। এখন আমি নিজে বানাই নিতে পারি, অথবা এখানে যে আমি কমান্ডে ঢুকলাম সেভাবে আপনারা সবাই একসাথে ঢুকেন আর কি, কমান্ডে ঢুকেন, আমি একসাথে প্র্যাকটিসে ওয়াই কিওয়ার্ডস প্লেন ওয়াল এন্ড কলাম ড্র ওয়াল। ঠিক আছে, ড্র ওয়ালে ক্লিক করেন, ক্লিক করার পরে ওয়াল লেয়ারে ক্লিক করেন। এই যে ওয়াল লেয়ারে ক্লিক করার পরে এখানে ওয়ালের উপর ওয়াল সাধারণত আমি দেখার জন্য আসছি। এখানে ডিফল্ট অবস্থায় এই লেয়ারটাই সিলেক্টেড থাকে। মানে আমি যদি ওয়াল ড্র করি তাহলে এই যে আমি এই লেয়ারটাতে সে ড্র হয়ে যাবে, এই লেয়ারটা ক্রিয়েট করবে। আমি যদি বলি এখানে ওয়াল 2, এই যে সিলেক্ট করছি ওয়াল 2, তাহলে এখন ওয়াল ড্র করলে কোন লেয়ার ক্রিয়েট হবে? ওয়াল 2 নামে একটা লেয়ার ক্রিয়েট হবে। ঠিক আছে, ওকে করার পরে এখানে জাস্ট র্যান্ডম আমি দুইটা জায়গায় ক্লিক করলাম, এই যে একটা ওয়াল ড্র হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কোন লেয়ার আছে? যে ওয়াল 2 লেয়ার, দেখছেন এর ওয়াল 2 নামের একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। ক্লিয়ার? তো এই ওয়াল 2 লেয়ারের কালার হয়তো সায়ান কালার, এই কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি এখানে এসে। যেটা হোক, আপনি ওয়াল 1 হোক, ওয়াল 2 হোক, 3 হোক, ওয়াল 1 ওয়াল 2 ওয়াল হইলেই হবে। আমি জাস্ট বোঝানোর জন্য দেখছি যে দেন এখানে আমার ওয়াল নামের কোনো লেয়ার আছে? শুধু ওয়াল 2 আছে, তাই না? ওয়াল 2টাই আছে। কেন? আমি ওয়াল 2 ক্রিয়েট করতে বলছি। এখন আমি যদি আবার ডব্লিউডব্লিউ এন্টার করি, আবার ওয়াল লেয়ারে আসলাম, এখানে এসে বলতেছে এখন ওয়ালে দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি জাস্ট র্যান্ডম এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তাহলে আরেকটা ওয়াল ড্র করছি। এটা কোন লেয়ারে ড্র করছে সে? ওয়াল। দেখছেন অটোমেটিক লেয়ারটা ক্রিয়েট হচ্ছে, ওয়াল নামের লেয়ার অটোমেটিক ক্রিয়েট হচ্ছে। তাহলে আমি এটাকে আবার এখানে কালার চেঞ্জ করতে চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারবো। এখানে এসে আমি আমার পছন্দ মতো কালার দিয়ে দিতে পারতেছি। ঠিক আছে, তো এটা আদার কেস। আমরা তাহলে এভাবে একটা লেয়ার ক্রিয়েট না করে এভাবে লেয়ার ক্রিয়েট করে নিলাম আর কি। ঠিক আছে, যেটা আমার ওয়াই কিওয়ার্ডস এর লেয়ার লাগবে, আমি ওয়াই কিওয়ার্ডস এর লেয়ারই ক্রিয়েট করে নিলাম। তাহলে ওয়াল নামের সবাই করছেন? হ্যাঁ হ্যাঁ, এখন আপনার যে প্রজেক্টটা আছে আমরা সেইগুলাকে ওই লেয়ারে নিয়ে যাব। আপনি ওয়াল হোক, ওয়াল 1 হোক, ওয়াল 2 হোক, যে কোনো একটা বানাইলে হবে। ঠিক আছে, আমি দুইটা বানাই দেখালাম যে হ্যাঁ আলাদা আলাদা হচ্ছে কিনা। এবং আপনি কালার যদি পছন্দ না হয় আপনি লেয়ারের এখানে এসে কালারগুলো চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, ওকে। এখন আমরা আসবো আমাদের প্রজেক্টে। দেখেন এখানে আমি এখন এই আমার লাইনগুলা যে লেয়ারে থাক না কেন এখন কোন লেয়ারে নিয়ে যাবো? হয়তো ওয়াল অথবা ওয়াল 2 লেয়ারে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি যে দুইটা লেয়ার ক্রিয়েট করছি সেই এই দুটা লেয়ার হচ্ছে ওয়াই কিওয়ার্ডস এর লেয়ার, তাই না? ওয়াল আর ওয়াল 2 কোথায় আছে? তাহলে ওটা সে অটোমেটিক ওটাকে কি করে নিবে, মানে তার লেয়ার নিয়ে নিবে আর কি। যদি লেয়ার ক্রিয়েট করা না থাকতো, আমি যেমন এখানে ডিলিট করে দিচ্ছি, দেখছেন আমার এখানে ছিল না। ঠিক আছে, আমি জাস্ট থাকলে তো আর ওইটা, আপনি যদি WAL দিয়ে লেয়ার ক্রিয়েট করে রাখেন তাহলে সে অটোমেটিক ওইটাকে তার লেয়ার বানিয়ে নিবে। ঠিক আছে, তো আমরা তো আর আমার যেহেতু লেয়ার ক্রিয়েট করা ছিল না, আমি কি করছি ওয়াল WW দিয়ে ওয়াল কমান্ডে ঢুকে ওয়াল লেয়ার সিলেক্ট করে তারপর একটা ওয়াল ড্র করছি যাতে একটা লেয়ার ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, এখন এই প্রজেক্টে দেখেন আমি আপনাদের কাছে তো আছে নাকি এই প্রজেক্ট?
যেটা কাজ করছেন, এটা সবগুলাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে শুধু স্টেয়ার বাদে আমি শিফট চেপে এগুলাকে ডিসিলেক্ট করলাম। ঠিক আছে, একটা প্রজেক্টের পুরা ওয়াল, যেগুলো আমরা ওয়াল ড্র করছিলাম সেগুলোকে সিলেক্ট করে এখন আমি কোন লেয়ারে পাঠাবো, যে কোনো একটা লেয়ারে পাঠাইলে হবে। আমি এখানে ওয়াল লেয়ারটাতে পাঠাই দিলাম। ঠিক আছে, আমি ওয়াল লেয়ারে দিয়ে পাঠিয়ে দিলাম। তাহলে আগে আগে আপনি যে লেয়ারে ড্র করেন না কেন, এখন অবশ্যই কোন লেয়ার, ওয়াই কিওয়ার্ডস এর যে ওয়াল যে লেয়ার, সেই লেয়ার ওয়াল অথবা ওয়াল 2 অথবা ওয়াল 1 যেটা ক্রিয়েট করছেন সেটাতে শিফট করাই দিবেন। নাইলে সে কি করতে পারবে না, এগুলাকে ওয়াল হিসেবে ডিফাইন করবে না। করছেন সবাই? ওকে। এরপরে এখন আমরা ডোর বসাবো। ডোর বসানোর জন্য আগে প্রজেক্ট হোক আর যাই হোক, এটাই বেবি আমাদের দ্বারা। এখানে আমরা যদি খেয়াল করি আমাদের দরজাগুলা সাধারণত আমরা এই যে মেইন ডোর যেগুলো বেডরুমের ডোর, এগুলো সাধারণত 40 বা 42 ইঞ্চি ইউজ করে। কি সহ? আমি যদি চৌকাঠ সহ 40 ইঞ্চি বলি তাহলে চৌকাঠ সহ অথবা 42 ইঞ্চি, অনেকে এই সাইজ থাকে। আমাদের বাথরুমে, ওয়াশরুমে বা বাথরুমে যে এইগুলা ইউজ করা হয় সেগুলো থাকে হচ্ছে 2.5 ফিটের। কত ইঞ্চি? 30 ইঞ্চি। তো এই দুইটা সাইজ অনেক সময় আমরা ব্যালকনিতে ইউজ করে 2.5 ফিটের এগুলা। যেমন এখানে আমরা কিচেনের এখানে ইউজ করছি, কিচেনের এখানে যে দরজাটা ইউজ করছি সেটা হচ্ছে 3 ফিটের। 3 ফিট মানে কত ইঞ্চি? 36 ইঞ্চি, তাই না? এরপরে এখানে যে মেইন ডোরটা ইউজ করছি, মেইন ডোরটা এটা হচ্ছে ডাবল ডোর। ডাবল ডোর মানে কি? 2 পাল্লা, তাই না? এবং এই যে লাইনগুলো বোঝাচ্ছে এটা হচ্ছে সুইং। এটা হচ্ছে পাল্লা, তাহলে এটা দরজা যদি এরকম থাকতো সুইং করে ওইদিকে খুলবে, আর এই পাল্লাটা এখানে ছিল সুইং করে এদিকে খুলবে, তার মানে এটা ডাবল ডোর। আর এগুলো হচ্ছে কি? সিঙ্গেল ডোর, মানে একটা পাল্লা এক সুইং হয়ে কোন দিকে খুলবে সেটা ডিফাইন করতেছে। তো আমরা দরজা বসানোর সময় এমন ভাবে বসাবো যাতে আমার দরজাগুলো কোন দিকে সুইং যখন খুলবে, ওয়াল যেদিকে আসে সেদিকে যাতে কি হয়, অ্যাটাচড হয়। তাহলে আমার সাপোজ এই দরজাটা যদি আমি এদিকে খুলতাম, এদিক থেকে যদি এদিকে খুলতাম এটা, তাহলে আমার এখান থেকে আবার এদিক থেকে এসে এখানে লাগতো, তাই না? অনেক জায়গা নষ্ট হয়ে যেত। তো আমরা কি করছি, এটাকে ওয়াল যেদিকে আছে সেদিকে সুইং করে যাতে ওইদিকে খুলে, এভাবে আমরা দরজাগুলা প্লেস করি। যেমন এখানে সবগুলা, এটা এই ওয়ালে, এটা এই ওয়ালে, এটা ওয়াই ওয়ালে গেছে। তো আমি এখানে কি বললাম, বিভিন্ন সাইজের দরজা আছে, কিন্তু বিভিন্ন সাইজের দরজাগুলো আমরা একটা মাত্র কমান্ড দিয়ে এখানে শেষ করতে পারবো, ওয়াই কিওয়ার্ড দিয়ে। কোন কমান্ড? হ্যাঁ, আমি একটু এটাকে কপি করে নিই, কেন আমার কয়েকবার লাগবে, তাই না? আমরা এটাকে সিও কপি করে, আমরা প্রজেক্টটাকে আমি কপি করে রাখলাম আর কি। ঠিক আছে, কয়েকটা কপি করে রাখলাম যাতে আমরা বারবার ইউজ করতে পারি। আপনারা কপি করে রাখেন। ঠিক আছে, কপি করার পরে এখন আমরা কমান্ডে ঢুকবো। কোন কমান্ড? ওয়াই কিওয়ার্ড এর প্লেন উইন্ডো এন্ড ডোর, ওপেন ডোর অন ওয়াল। এখানে দুইটা কমান্ড আছে, দেখেন। একটা হচ্ছে ওপেন ডোর অন ওয়াল এডি, আর একটা হচ্ছে নিচে আছে ওপেন পকেট ডোর। আমি দুইটাই দেখবো, একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে এডিটি। আমরা আগে এডিটা দেখি। দুইটা সেম, কিন্তু তাদের মানে দেখতে তাদের ব্লকগুলো ভেরিয়েশন আছে আর কি। আমি প্রথমে এডিটা দেখি। তাহলে ওপেন ডোর অন ওয়ালকে ক্লিক করলাম। কোনটা? জায়গাটাতে ট্রিম করে দিয়েছেন, এই জায়গাটাতে ট্রিম করে দিয়েছেন, আমরা এখানে ট্রিম করে এটাকে এক্সটেন্ড করে আবার ঠিক করে নেন আর কি। কারণ ওয়াল না থাকলে আমরা দরজা বসাতে পারবো না। ঠিক আছে, আমাদের এই ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে যদি আমরা কমান্ড দিয়ে দরজা বসাতে চাই তাহলে ওয়াল থাকতে হবে। মানে আপনাদের এই কন্ডিশন আছে। আমি একটু ওদেরতে দেখাই। ফিলেট করলাম, এটা শিপে আপনারা এভাবে করে ফেলছেন, তাই না? এভাবে করে ফেলছেন, তো এটাকে এভাবে এক্সটেন্ড করে দেন আর কি। এক্স এন্টার করে এটাকে এক্সটেন্ড করে দেন, তারপরে এটাকে এক্সটেন্ড করে দেন, এরপরে এখানে এক্সটেন্ড করে দিলাম, এরপরে শিপ চেপে এখানে ট্রিম করে দিলাম। ঠিক আছে, হ্যাঁ বলেন। ঢুকলাম এডি, আমি এখন এডি কমান্ড দিয়ে ঢুকতেছি। বারবার আর ওদিকে না যেয়ে এডি লিখে এন্টার করলাম। এন্টার করার পর কি করবেন, এখানে অপশন আছে দেখেন, কমান্ড, এই যে কমান্ড লাইনে প্রথমে আছে স্টাইল। সবাই স্টাইলের উপর ক্লিক করুন অথবা এস লিখে এন্টার করবেন। হ্যাঁ, ক্লিক করার পর একটা আসছে, তাই না? এই যে আমাদের এই অপশনটা আসছে, এখানে কি মিন করতেছে, এগুলো হচ্ছে বিভিন্ন ডোরের ব্লক। এটা হচ্ছে সিঙ্গেল ডোর, এটাও সিঙ্গেল ডোর। এই দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো? হ্যাঁ, এটা হচ্ছে হাফ হাফ ওপেন, আর এটা ফুল ওপেন আছে আর কি। আপনি যে কোনোটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, আমরা 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 যেমন এটা ইউজ করছি, অনেকে এটা ইউজ করতে পারেন। দুইটাই সিঙ্গেল ডোর, আর এই দুইটা কি ডাবল ডোর, যেটা আমরা বলছিলাম। আর এটা দিয়ে কি মিন করে,
পাল্লা একটাই। হ্যাঁ, এটা হচ্ছে সুইংটা দেখেন, এদিকেও আছে ওইদিকেও আছে এদিকে আছে, তার মানে দরজাটা বাইরের দিকে খুলবে ভিতরের দিকে খুলবে, দুই দিকেই খুলবে। আর এটা কি মিন করে? ডাবল ডোর ডাবল সুইং, মানে দুই দুই পাল্লার দরজা, সে দুই পাল্লা দুইটাই দুই দিকে কি ওপেন হবে আর কি, এটাই মিন করে। এটা হচ্ছে একটা বড় ডাবল ডোর আছে, সাথে একটা সিঙ্গেল ডোর আছে। এখানে দুইটা ডাবল ডোর আছে। অনেক সময় কমিউনিটি সেন্টার বিভিন্ন মসজিদে থাকে না, তখন আপনাকে যেটা লাগতেছে সেই অনুযায়ী আপনাকে ব্লকগুলো ইউজ করতে হবে। তা আমরা প্রথমে আমরা সিঙ্গেল ডোরটা দেখি। এই সিঙ্গেল ডোরটা ক্লিক করলাম। সবাই সিলেক্ট করছেন? স্টাইল সিলেক্ট করার পরে আসবেন হচ্ছে হোল এন্ড পেয়ার উইথে। হোল এন্ড পেয়ার উইথ দেখাচ্ছে, আপনারা ওখানে থাকেন, সমস্যা নাই। অনেক সময় হইতে পারে কি আপনি এখানে ক্লিক করার পরে এই ডায়লগ বক্স আসতে পারে। কোন ডায়লগ বক্স? এই যে এটা চলে আসতে পারে। এটা একটু খেয়াল রাখেন। এখানে কি লেখা আছে? সেট ড্রয়িং স্কেল। সেট ড্রয়িং স্কেল যদি কখনো আসে, তাহলে আপনি কি করবেন? প্রথমে এই কাজ এখানে করবেন, যেটা আমি গত ক্লাসে বলছি, মেইন স্কেল 1:1 করে দিবেন। ঠিক আছে? এটা যদি কোনো কারণে পরবর্তীতেও আসে, আমি বলছিলাম প্রথমে আমরা যখন সেটিং করে দিব তখন সিলেক্ট করে দিলে কি আর আসবে না, কিন্তু আমরা এখানে যদি বারবার যতবারই আসবে ততবারই আমরা এখানে কি করে দিব? 1:1 করে দিব। ওকে, তাহলে আমি তাহলে এডি লিখে এন্টার করলাম, এডি এন্টার করলাম, এখানে স্টাইল পিক করলাম। স্টাইল একবার পিক করলে কিন্তু এটা সিলেক্টেড থাকে। তারপর আমি আবার পিক করলাম। এরপর হোল এন্ড পেয়ার উইথ। দেখেন এখানে হোল এন্ড পেয়ার উইথটা কি একটু বুঝি, এদিকে সবাই একটু খেয়াল করেন। আমরা যদি হোল এন্ড পেয়ার উইথটা দেখতে চাই, এখানে আমাদের দরজাটা যদি খেয়াল করি, আমাদের দরজাটা কোন ওয়ালে বসছে? এই ওয়ালটাতে বসছে, তাই না? হ্যাঁ, আমার দরজাটা বসছে, এই যে দরজাটা এই ওয়ালের মধ্যে বসছে। এখন এই ওয়ালটা এই ওয়ালের সাথে কানেক্টেড আছে, তাহলে আমার দরজাটা এই ওয়াল থেকে কত দূরে বসছে? মানে কত দূর বলতে, এই যে পাল্লাটা, এই যে এই চৌকাটটা এই ওয়ালের সাথে লেগে বসছে না? আমাদের এখানে দেখেন, আমাদের এই দরজাটা কি এই ওয়ালটার সাথে লেগে বসছে না? এই ওয়ালটার সাথে কানেক্টেড। পিছনের দরজাটা ওই ওয়ালের মধ্যে বসছে। একটা হচ্ছে ওয়াল কোন ওয়ালে বসছে, আরেকটা হচ্ছে তার সাথে যে ওয়ালটা আছে সেটা থেকে কত দূরে আছে? দূরে আছে না? ওইটা সাপোজ মনে করলাম 2 ফিট দূরে আছে। তাহলে এটা হচ্ছে এখান থেকে 0 ইঞ্চি, আর ওখান থেকে হচ্ছে কি 24 ইঞ্চি। এটাকে বলে পেয়ার উইথ। বুঝতে পারছি? এখন সাপোজ মনে করেন আমার দরজাটা এখানে এই ওয়ালের সাথে কানেক্টেড, তাহলে এখানে পেয়ার উইথ কত হবে? 0। এখন আমি যদি বলি আমার এই দরজাটা এই ওয়াল থেকে 24 ইঞ্চি দূরে বসবে, তাহলে পেয়ার উইথ কত হবে? 24 ইঞ্চি। যদি বলি 10 ইঞ্চি দূরে হবে, তাহলে পেয়ার উইথ। বুঝতেছেন? এদিকে খেয়াল করেন আগে। আপনি এও কি নিয়ে ব্যস্ত? যেখানে লেয়ারে কাজ করতেছেন এখানে যাতে আপাতত কারোর চেঞ্জ না হয়, যে প্রপার্টিস এর এখানে যাতে সবগুলা বাই লেয়ারে থাকে। ঠিক আছে? যেমন ওর কি করে ফেলছে, ও এটাকে বাই ব্লক করে ফেলছেন এখানে। এই প্রপার্টিসটা কি থাকবে? বাই লেয়ার থাকবে অলওয়েজ। এখন আপাতত বাই লেয়ার, আমরা পরবর্তীতে প্রপার্টিস নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে? তখন এটা বুঝবো আর কি। আপাতত আমরা যেহেতু লেয়ার নিয়ে কাজ করতেছি, তাহলে অবশ্যই প্রপার্টিস এর এই জায়গাগুলোতে কি থাকতে হবে? বাই লেয়ার থাকতে হবে। কারণ তাইলে সে লেয়ার অনুযায়ী আসবে। প্রথমটা হচ্ছে কালার বাই লেয়ার থাকবে, লাইন ওয়েট বাই লেয়ার থাকবে, লাইন টাইপও বাই লেয়ার থাকবে। ঠিক আছে? তাইলে সে লেয়ার অনুযায়ী আসবে। অন্য কিছু করে দিলে তখন সে চেঞ্জ হয়ে যাবে আর কি। ঠিক আছে? এখন আসেন, তাহলে এডি লিখে এন্টার করলাম। স্টাইল তো পিক করছি আগে, হোল এন্ড পেয়ার উইথে আসলাম। তাহলে হোল এন্ড পেয়ার উইথের ব্যাপারটা বলছি কি, যেমন আমার এখানে দরজাটা, আমরা বলছি কি দরজাটা হচ্ছে বেডরুমের দরজাগুলো আমি প্রথমে বসাই। বেডরুমের দরজা কত বলছিলাম সাইজ? 42 ইঞ্চি। আমরা এখানে 42 ইঞ্চি ইউজ করতেছি। এবং এই দরজাটার জন্য পেয়ার উইথ কত হবে? দেন এই যে এই ওয়ালটার উপর দরজাটা বসতেছে, তাহলে এটার সাথে যে অ্যাডজাস্ট যে ওয়ালটা আছে সেটার সাথে সে লেগে বসছে, তাহলে সেটার সাথে লেগে বসা মানে কি পেয়ার উইথ 0 হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে যে আমার প্রজেক্টে আসলাম, এখানে আগে হোল উইথ দিলাম 42 ইঞ্চি। ওকে, হোল উইথ মানে হচ্ছে কি, হোল উইথ হচ্ছে দরজার সাইজটা, দরজার প্রস্থটা। ঠিক আছে? এটা চৌকাঠ সহ, এটা হবে কি চৌকাঠের মাপ সহ। হ্যাঁ হ্যাঁ, যে তিন দিকে যে কাটটা আছে এটা আর কি। তার মানে হোল বলতে বোঝাচ্ছে কি আমার ওই দরজার জন্য ওয়ালে কতটুকু হোল করতে হবে সেটা। তাহলে আমরা বেডরুমের জন্য কত ইঞ্চি দিচ্ছি? 42। এবং পেয়ার উইথ বলছিলাম কি এক একটার জন্য এক এক রকম হবে, তাই না? যেমন আমি এখন যেটা বসাতে যাচ্ছি এটার জন্য কি হবে? 0 হবে। তাহলে আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে 0 দিলাম, এরপর ওকে দিলাম। ঠিক আছে? দেন এখানে এই যে এখানে বসাবো, তাই না? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, কোন লাইনটা পিক করবেন এটাও গুরুত্বপূর্ণ।
এখানে ওয়ালে এই ওয়ালে কয়টা লাইন? দুইটা লাইন। এখন আমি যদি বাইরের লাইনটা ক্লিক করি তাহলে কিন্তু ভুল হবে। এখানে খেয়াল রাখতে হবে কোন ওয়ালের সাথে, কোন ওয়াল থেকে অ্যাডজাস্ট হয়ে বসছে এই ওয়ালের সাথে, তাই না? তাহলে এই ওয়ালের যে লাইনটার সাথে এখানকার যে ভিতরের লাইনটা কানেক্টেড আছে, যে দুইটা লাইন কানেক্টেড আছে ওই দুইটা লাইনের মধ্যে সিলেক্ট করতে হবে। তাহলে এই লাইনের সাথে কানেক্টেড আর এই লাইনের উপর বসবে, তাই না? তাহলে যে লাইনের উপর বসবে সেই লাইনটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এটা তো এটা আমাকে সিলেক্ট করতে হবে না, আমাকে একটা লাইন সিলেক্ট করতে হবে। যে ওয়ালে বসবে সেই ওয়ালে যে কোনো একটা লাইন। এখন এই ওয়ালে কয়টা লাইন? তাহলে এই ওয়ালের মধ্যে এইটা না, এইটা কেন বলতেছি? তাহলে এই ওয়ালের মধ্যে এই লাইনটা সিলেক্ট করতে হচ্ছে কেন? কারণ যে ওয়ালের সাথে কানেক্টেড ওই ওয়ালের সাথে যে লাইনটা কানেক্ট আছে সেটা, ঠিক আছে? আর কোথায় সিলেক্ট করবেন? এখন এই লাইনটা তো অনেক বড়, এটার মাঝখানের মিড পয়েন্টের এই পাশে ক্লিক করলে সে ওই পাশে বসবে, মিড পয়েন্টের এই পাশে ক্লিক করলে এই পাশে বসবে। আমরা যে পাশে বসাবো সেই পাশে ক্লিক করতেছে, দেখেন। তাহলে এখানে ক্লিক করার পরে দেন আমার দরজাটা কি হয়ে গেছে? এই যে ওই ওয়ালার সাথে কানেক্টেড হয়ে বসে গেছে। এরপর আমি মাউস যদি চেঞ্জ করি তাহলে আমার সুইংটা চেঞ্জ হচ্ছে, দেখছেন? তাহলে মাউস চেঞ্জ করে এই যে আমার এভাবে বসবে। তাহলে যেভাবে বসবে সেভাবে ঠিক করার পরে ক্লিক করবেন, আরেকটা ক্লিক করতে হবে, তাহলে বসবে, ঠিক আছে? এখন একটা কমান্ড দিয়ে আমরা চাইলে সকল দরজা বসাতে পারতেছি, তাই না? এই যে হোল এন্ড পেয়ারিতে আসলাম, 42 ইঞ্চি, 0 দিলাম, ওকে দিলাম। এখন আমার এখানে একটা দরজা বসবে। কোন লাইনটা সিলেক্ট করব? আমি যেটার সাথে কানেক্টেড, আমি এখানে এটাও সিলেক্ট করতে হয়, এটাও সিলেক্ট করতে হয়। তাহলে ক্লিক করলাম, দরজাটা দেখেন মাউসটা আগে ঘোরাবেন, কোন দিকে আপনার সুইংটা হবে সেই অনুযায়ী আনবেন, তারপরে ক্লিক করবেন। দেন আমার এই দরজাটা অবশ্যই ওয়ালের দিকে সুইং হবে, তাই না? এরপরে এখানে একটা ব্যাট, আচ্ছা এখানে আমি 10 ইঞ্চি না, এখানে আমি চাচ্ছি আমার দরজাটা 24 ইঞ্চি দূরে বসবে। কত ইঞ্চি দূরে? এই ওয়াল থেকে। তাহলে আমরা কি করব? হোল এন্ড পেয়ার উইথে আসবো, এরপরে এখানে পেয়ার উইথ কত করে দিব এখন? 24। ওকে করলাম, আমি জাস্ট বোঝার জন্য দিচ্ছি। তাহলে এখানে কোন লাইনটা সিলেক্ট করব? ভিতরের লাইনটা সিলেক্ট করব, ক্লিক করলাম, দেখেন আমার এই যে 24 ইঞ্চি দূরে সে দরজাটা বসে গেছে। এরপর সুইং যেভাবে হবে সেভাবে মাউসটা নাড়ানোর পরে ঠিক করে ক্লিক করব। এখন আমি বসাবো ওয়াশরুমের গুলা। দেন ওয়াশরুমের দরজাটা দুই ভাবে আছে আমার এখানে। দুইভাবে বলতে কি, একটা আছে এখানের সাথে 0 হয়ে, আরেকটা আছে এখানে কোথায়? মিডলে, আরেকটা হচ্ছে এখানে ওই পাশে 0 হয়ে আছে, তাই না? তাহলে একটা হচ্ছে 0, আরেকটা হচ্ছে মিডল। মিডল কিভাবে করবো সেটা একটা ব্যাপার এখানে দেখতে হবে আর কি। দেন আমি আগে 0টা বসাই। তার আগে আমাকে কি চেঞ্জ করতে হবে দরজার জন্য? ওয়াশরুমের জন্য হোল এন্ড পেয়ার উইথে এসে আগে সাইজ চেঞ্জ করতে হবে, 42-এর জায়গায় 30 করে দিলাম, ওকে করলাম। এই যে এই পাশে 0 হয়ে বসবে, তাহলে ওই পাশেরটা সিলেক্ট করলাম। দেখেন এটা এটা কোথায় বসে গেছে এখন? মিডলে বসছে। মিডলে কেন মিডলে বসছে সেটা একটু দেখাই আমি। দেন আমি যখন পোলের পেয়ারিতে আসলাম, এখানে 24 ইঞ্চি, সরি 24 ইঞ্চি দেওয়া আছে, সেজন্য আমার 0 দেওয়া নেই, তাই না? তাহলে এটা কত হবে? 0 হবে আগে, ওকে দিলাম। আমি এখন এখানে বসাই, আমি এই জন্য কয়েকটা করে রাখছি। ডিলিট কিভাবে করবো সেটা পরে দেখাবো, আপাতত আপনারা ডিলিট করবেন না। আমি এই যে এখানে 0-তে বসছে, তাই না? ওকে, এটাও 0-তে বসবে। তাহলে এখানে সিলেক্ট করে 0-তে বসালাম, কিন্তু এখানে বসাতে হবে কোথায়? মাঝখানে। তাহলে মাঝখানে এখান থেকে এখানে রুমের সাইজ কত, আমি মিডল কত, এটা তো আমার জন্য খুঁজে পাওয়াটা টাফ, তাই না? তখন এখানে একটা অপশন আছে দেখেন, সুইচ অ্যাট সেন্টার। সুইচ অ্যাট সেন্টারে যখন ক্লিক করবেন তখন আপনার পেয়ার উইথটা ডিঅ্যাক্টিভ হয়ে যেয়ে এখন সেন্টারে চলে আসবে। যেন আমি এটা সুইচ অ্যাট সেন্টারে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ক্লিক করতেছে দেখেন, তাহলে দরজাটা এখানে মিডলে বসতেছে। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন সুইচ অ্যাট সেন্টার দিবেন তখন আমি যদি এখন হোল এন্ড পেয়ার উইথে এসে দেখি, দেখবেন আমার এই যে এটা অলরেডি এখানে হোল এন্ড মিডল ওয়ান হয়ে গেছে, তাই না? আর এটাকে কি করে দিছে? ডিঅ্যাক্টিভ করে দিছে। এখন যদি আপনি আবার পেয়ার উইথ দিতে চান, এখানে এসে আগে এটাকে অফ করতে হবে, ঠিক আছে? তারপর এখানে পেয়ার উইথ দিতে হবে। এখন আমার কিচেনের জন্য দরজার সাইজ কত ছিল? 36 ইঞ্চি, 36 দিলাম। আমার পেয়ার উইথ 0 হবে, ওকে দিলাম। এই যে এখানে এসে ক্লিক করলাম, দেন আমার দরজাটা সুইং কোন দিকে হবে? এদিকে হবে, ক্লিক করলাম। এখানে ছিল মেইন ডোর, মেইন ডোরের জন্য স্টাইল কোনটা নিতে হবে? আবার স্টাইল আসলাম, এখন যেহেতু মেইন ডোর ডাবল ডোর, তাহলে মেইন ডোরের জন্য আমরা এটা নিব, অথবা মানে এটা অথবা এটা, তাই না? আমি যেহেতু এটা এখানে পিক করছি, এখানে এটা পিক করতেছি, তাই না? তাহলে এটাতে পিক করলাম। হোল এন্ড পেয়ার উইথে আসলাম, হোল এন্ড পেয়ার উইথে এসে আমার সাইজ কত? মেইন ডোরের সাইজ ছিল 42 ইঞ্চি, সরি 48 ইঞ্চি, 4 ফিট। তাহলে এখানে কত দিব? 48। এটা পেয়ার উইথ 0 দিব কেন? কারণ আমার দরজাটা কিসের সাথে লাগানো আছে? ওয়ালের সাথে, এই যে এই ওয়ালের সাথে অ্যাডজাস্টেড আছে, তাই না? তাহলে পেয়ার উইথ 0 হবে। তাহলে আমরা এখানে পেয়ার উইথ
জিরো, আমার হোল এন্ড পেয়ার উইথে এসে 48 দিলাম, পেয়ার উইথ জিরো আছে, ওকে দিলাম। এখন এখানে এসে এটাতে ক্লিক করলাম, দেন আমার এই যে ডাবল ডটটা বসে গেছে, তাই না? তাহলে আমি চাইলে একবারে একটা একটা দিয়ে একবারে কি করতে পারতেছি, সকল দরজা বসাতে পারতেছি। আবার যদি আমি বেডরুমের গুলো বসাতে চাই, আবার স্টাইলে আসলাম, স্টাইলে সিঙ্গেল ডোর সিলেক্ট করলাম, হোল এন্ড পেয়ার উইথে আসলাম, এখানে 42 করে দিলাম, এখানেও জিরো থাকলো, ওকে করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে দরজা বসছে, সরি উল্টা বসে গেছে, আমি উল্টা বসাইলাম, আমি ইচ্ছা করে উল্টা বসাইছি যাতে এটা চেঞ্জ করতে পারে। একটা কমান্ড দেখবো আমি। এরপরে এখানে একটা বসাইলাম, এটা ঠিক আছে, এখানে একটা বসাইলাম, এটাও আমি সুইং উল্টা দিলাম বুঝার সুবিধার্থে। ওকে, আরেকটা কাজ করি আমি, সেটা হচ্ছে আমি এখানে কিচেনের দরজা সাইজ কত বলছিলাম আমরা, 36, কিন্তু আমি এখানে ভুলে বসাই ফেলছি 42। ওকে, এটা ইচ্ছা করে ভুল করছে আর কি, শিকার সুবিধার্থে। ওকে, ঠিক সেম আমি এখানে বসাই ফেলছি সাপোজ 42 ইঞ্চি এবং এক কোণায়, কোথায় এটা মিডলে হওয়ার কথা ছিল না, তাহলে এক পাশে বসাই ফেলছি, আমি ইচ্ছা করে ভুল করতেছি যাতে শিখতে পারি আর কি। ওকে, এরকম কয়েকটা আমরা মানে আপনি চাইলে চেঞ্জ করে বসান আর কি। তাহলে এখন কি কি জিনিস, একটা জিনিস প্রথমে শিখেন। সাপোজ কোনো কারণে আপনি ডিলিট করতে হচ্ছে, একটু খেয়াল করেন সবাই, আপনার দরজার ডিলিট করতে হচ্ছে। দরজার ডিলিট করার জন্য আপনি যদি এটাকে সিলেক্ট করে অটোক্যাডের ডিলিট কি চাপেন, তাহলে ওয়ালটা কানেক্টেড হবে না, তাহলে এটা করা যাবে না। এটা সিলেক্ট করে ইরেজ করলেও কি সেম কাজ, ওয়ালটা কানেক্টেড হয় না। তাহলে এই জিনিসটা এখানে ইরেজ কমান্ডটা ইউজ করা যাবে না, অটোক্যাডের নরমাল ইরেজ কমান্ডটা আমি ইউজ করবো না। আমরা কি করব, এখানে একটা ইরেজ কমান্ড আছে ওয়াই কিওয়ার্ডসের, প্লেন উইন্ডো উইন্ডো ডোর, এটা এখানেও দেখতে পারে, ওয়াল এন্ড কলামে নিচে এসে দেখলেন ডিলেট উইন্ডো ডোর ওয়াল কলাম, তার মানে এই 4 ধরনের অবজেক্টকে ডিলিট করতে হলে এইটা ইউজ করবেন। এটা হচ্ছে ইরেজের শর্টকাট হচ্ছে ই, আর এখানে ইডব্লিউ। ওয়াই কিওয়ার্ডসে ইরেজ করার জন্য কোন কমান্ড ইউজ করব, ইডব্লিউ। তাহলে এই যে ইডব্লিউ দিয়ে যখন আপনি কমান্ডে ঢুকবেন, যখন এটা সিলেক্ট করবেন, এন্টার দিবেন, তখন দেখবেন ওয়ালটা আবার অটোমেটিকলি কানেক্টেড হয়ে যাবে। তার মানে আপনি এখানে ইরেজ করার জন্য কাকে ইউজ করবেন, আমি এখন ইডব্লিউ দিলাম, সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম, তাহলে সব ওয়ালগুলো আবার কি অটোমেটিক কানেক্টেড হবে। এটা শুধুমাত্র ডোরের জন্য না, উইন্ডো ডিলিট করার জন্য আমরা কি করব, একই কমান্ড, সেম কমান্ড আমরা ইউজ করব। ক্লিয়ার? আচ্ছা, ইরেজ কমান্ড বুঝলাম। এখন আমরা নেক্সট আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা কি, যদি ভুলে আমার সুইংটা উল্টা দিয়ে দিই, তাই না? যেমন আমি এখানে সুইংটা উল্টা দিয়েছিলাম, ডিলিট করে দিচ্ছি, আবার আমি একটু ইচ্ছা করে দিই, আবার এডি লিখে হোল এন্ড পেয়ার উইথ স্টাইলে আসলাম, হোল এন্ড পেয়ার উইথ 42 আছে, ওকে দিলাম, আমি এখানকার দরজার সুইংটা উল্টা বসাই দিছি। ওকে, ইচ্ছা করে, হ্যাঁ আচ্ছা, একটা বসাতে পারলে তো সব বসানোর পারার কথা। এখন আমরা একটা একটা আগের দিকে আগাই একটু দেখেন। এখন আমার সুইং চেঞ্জ করতে ভুলে আপনি ভুলে বসাই ফেলছেন, আপনি হয়তো ডিলিট করে এখন ইডব্লিউ দিয়ে ডিলিট করে আবার বসাতে পারবেন, কিন্তু আমরা চাচ্ছি না বসায় কি করব, সুইংটা যাতে আমি চেঞ্জ করতে পারি। কি জন্য, কোথায় আসবে সেজন্য ওয়াই কিওয়ার্ডসে আসবেন, প্লেন উইন্ডো এন্ড ডোর, দেখেন এখানে একটা কমান্ড আছে টার্ন উইন্ডোজ এন্ড ডোর, পাইছেন? দেখেন সবাই সাথে সাথে, সবার সাথে সাথে করেন, দেখেন একই সেম, আমরা প্লেন উইন্ডো এন্ড ডোরে থাকবো, প্লেন উইন্ডো এন্ড ডোর, এখানে টার্ন উইন্ডোজ এন্ড ডোর, এই কমান্ডটা থাকবে, ঠিক আছে? তাহলে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর যাকে টার্ন করতে চাই তাকে সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট করার পর এন্টার দিবেন, এন্টার দেওয়ার পরে দেখবেন আপনার এটা আবার সেই সুইংটা চেঞ্জ করার অপশন দিবে। এখন আমি ঠিক করে কি যেভাবে দেওয়ার সেভাবে ঠিক করে দিলাম, আবার আমি ঠিক সেম জায়গায় ঢুকলাম, এটার শর্টকাট হচ্ছে এফ জেড, এন্টার করলাম, এরপর অবজেক্ট সিলেক্ট করব, এন্টার দিব, দেখবেন আমার সুইংটা চেঞ্জ করার সুযোগ দিবে সে। এরপরে সুইংটা যেভাবে হওয়ার কথা সেভাবে ঠিক করে ক্লিক করব। বুঝতে পারছেন এটা? ওকে, আচ্ছা, এখন আমি চাচ্ছি চেঞ্জ করতে দরজার সাইজ। দেন দরজার সাইজ চেঞ্জ করার কথা ছিল আমার, যেমন এটা এটা কত সাইজের আমি জানি না, আমি একটু এটাকে আগে বসাই, এটাকে ইডব্লিউ দিয়ে ডিলিট করি, আমি এখানে আমি এডি লিখে একটা দরজা বসাচ্ছি,
হোল এন্ড পেয়ার উইথ, এখানে 42 আছে, ওকে দিলাম। এখানে এটা 42 ইঞ্চি বসাই ফেলছি আমি, ওকে। এখানে বসানোর কথা ছিল কত ইঞ্চি কিচেনে, 36 ইঞ্চি, তাই না? কিন্তু বসাই ফেলছে কত। এখন আপনি চাইলে আবার ডিলিট করে করাটা করতে পারেন। আমরা এখানে একটা কমান্ড আছে উইথ চেঞ্জ করার, সেটার জন্য কোথায় আসতে হবে, কিওয়ার্ড সেম প্লেন উইন্ডো এন্ড ডোর, দেখেন এখানে চেঞ্জ ডব্লিউডি এন্ড ডিআর উইথ, পাইছেন? চেঞ্জ ডব্লিউ, এটা হচ্ছে উইন্ডো এন্ড ডোর উইথ। ডব্লিউডি বলছে উইন্ডো বোঝাচ্ছে, ডিআর বলতে ডোর বোঝাচ্ছে। মনে রাখবেন দুইটা কিন্তু উইন্ডোর জন্য, এটা উইন্ডোর জন্য অ্যাপ্লিকেবল, ডোরের জন্য অ্যাপ্লিকেবল। আপনি দুই জিনিসেরই উইথ চেঞ্জ করার জন্য এই কমান্ডটা ইউজ করতে পারবেন। তাহলে উইথ এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর কি করতে হবে, পিক উইন্ডো আর ডোর। তাহলে আমি যেহেতু দরজার সাইজ চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে দরজাকে ক্লিক করব, যে দরজার সাইজ চেঞ্জ করতে যাচ্ছি সেই দরজাকে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন একটা সাইজ আসছে, একটা ডায়লগ বক্স আসছে। আমার এখানে বর্তমানে কোন সাইজের দরজাটা আছে সেটা দেখাচ্ছে, এবং এটা কত ইঞ্চি ওয়ালের উপর বসে আছে সেটাও দেখাচ্ছে, তাই না? তো আমার এখানে কি চেঞ্জ করতে হবে, 42 কে 36 করে দিব, এরপরে ওকে করে দিব। দেখবেন আপনার দরজার সাইজটা কি চেঞ্জ হয়ে গেছে, তাই না? চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখানে একটা ব্যাপার কি, দরজাটা এখান থেকে ওইদিকে সরে গেছে, তাই না? আমার তো এটার সাথে অ্যাডজাস্ট হয়ে বসার কথা ছিল, কিন্তু এখান থেকে সামান্য যে যতটুকু ছোট হয়েছে ততটুকু কি, এখানে আমি যদি মাপটা দেখি, এই যে 3 ইঞ্চি এদিকে সরে আসছে, তাই না? তাহলে এখানে আমার একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে দরজাকে যদি কোনো কারণে মুভ করতে হয়, এখন আরেকটা কমান্ড ছুটতেছি, চেঞ্জ করতে পারছেন, দরজার সাইজ চেঞ্জ করতে পারছেন, মুভ করেন। যে কোনো কারণে আপনি দরজা, কোনো একটা দরজা, সাপোজ এটা, এই দরজাকে আমাকে ওইদিকে মুভ করতে হচ্ছে, আপনি যদি অটোক্যাডের মুভ কমান্ড ইউজ করেন, এম লিখে এন্টার করলাম, এটাকে সিলেক্ট করলাম, এন্টার করলাম, এখান থেকে বেস পয়েন্ট দিয়ে আমি এদিকে মুভ করতেছি, সাপোজ আমার এদিকে 10 ইঞ্চি মুভ করতেছি, তাহলে কি হইলো, আমার আমার যেভাবে হওয়ার কথা ওইভাবে হয়েছে। আমার হওয়ার কথা ছিল এইটা ওয়ালটা বাইরে যাবে, এখানে ট্রিম হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এখানে নরমাল অটোক্যাডের কমান্ড ইউজ করব না। মুভ করার জন্য ওয়াই কিওয়ার্ডসের একটা দরজা এবং জানালাকে মুভ করার একটা কমান্ড আছে, ঠিক সেম আসতেছি প্লেন উইন্ডো এন্ড ডোর, এখানে আসতেছে মুভ উইন্ডো এন্ড ডোর, ঠিক আছে? এই কমান্ডটা ইউজ করবেন, মুভ উইন্ডো এন্ড ডোর কমান্ডে ঢুকবেন। এরপর অবজেক্ট, এটা একটু দেখেন, খেয়াল করেন দিকে, এই যে পিক আপ এর উইন্ডো এন্ড ডোর, এটাতে সিলেক্ট করার পরে এখানে একটা ব্যাপার আছে, আপনি মাউসটা যেদিকে নিবেন সেদিকে সে মুভ হবে। এখানে কোন দিকে মুভ হবে সেটা নির্ভর করবে আপনার মাউসটা যেদিকে যাচ্ছে সেদিকে। এরপর আমি 10 ইঞ্চি দিলাম, দেন আমার এখন কি ওইদিকে 10 ইঞ্চি মুভ হয়েছে, এবং ওয়ার্ডটাও কি কানেক্টেড হয়ে গেছে, তাই না? তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউস নিচের দিকে আনলাম, 3 লিখে এন্টার করলাম, দেন আমার 3 ইঞ্চি মুভ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা 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 এরকম এরকম যদি করে ফেলেন যে আপনি সিলেক্ট করছেন, সিলেক্ট করার পর মাউসটা নিচের দিকে নিয়ে আসছেন, আর এরপরে উপরের দিকে গেছেন, তখন আপনার কি হইতে পারে যে যেদিকে প্রথম মাউসটা আনছেন ওইদিকে সে মুভ করে ফেলবে, ঠিক আছে? তাহলে এইটা একটা মানে একটু ট্রিক্স, যে আপনি এই কমান্ডটা ইউজ করার সময় কি করতে হবে, অবজেক্ট সিলেক্ট করার সাথে সাথে অবজেক্টটাকে যেদিকে মুভ করবেন মাউসটাকে ওইদিকে মুভ করবেন, তারপরে যত ইঞ্চি মুভ করতে চান তত লিখে এন্টার করবেন, ঠিক আছে? তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে আর কি, যেহেতু না, ওইটা ওইটা করা যাবে না, ওইটা ওই ওয়ালে দিতে আপনি ওটা না করে আপনি একটা ওয়াল কমান্ড দিয়ে অ্যাডি দিয়ে দরজা বসানোটা আরো ইজি। মুভের থেকে অ্যাডি দিয়ে দরজা বসানো ইজি না? মানে আমি চাচ্ছি সাপোজ আপনি এখানে এই দরজাটা আমার মিডল করতে হচ্ছে, তাহলে আমি কি করতে, আমি এটাকে মুভ না করে ইডব্লিউ দিয়ে প্রথমে এটাকে ডিলিট করে দিব, এরপরে এডি লিখে এন্টার করে এখানে হোল এন্ড পিয়ার উইথ এসে এটাকে 30 ইঞ্চি, এটা হোল এট মিডল, এটা ওয়াল করে দিলাম, ওকে দিলাম, এখানে বসে দিলাম, এটা আরো ইজি হতে পারে, তাই না? আমি যেটাকে যেভাবে করলে ইজি হয়, জাস্ট এই কমান্ডগুলো আমি একটু প্র্যাকটিস করে দেখাচ্ছি, ইনকেস যদি দরকার হয়, মুভ করতে দরকার হয়, আপনি যদি মুভ না করে এটা ডিলিট করে আবার বসানোটা আপনার কাছে ইজি মনে হয়, আপনি আবার বসাবেন, ঠিক আছে? করতে পারছেন? তার আগে ইডব্লিউ দিয়ে ডিলিট করি আমি, জাস্ট এটাতে আমি সবগুলো আপাতত একটু ডিলিট করি, হ্যাঁ? আচ্ছা, এটার ব্যাপারে আসতেছে, কেন উইন্ডো লেয়ারে গেছে এটার ব্যাপারে। হ্যাঁ, আপনারা যদি খেয়াল করেন এখানে ডোর বসানোর পরে, একটু এদিকে খেয়াল করে, আমি সিলেক্ট করার পর আমার এখানে কি দেখাচ্ছে,
ডোর দেখাচ্ছে। আপনাদের ওখানে সিলেক্ট করার পর কোন লেয়ার আসতেছে, কার কি লেয়ার আসতেছে বলেন একটু। মানে দরজাটা সিলেক্ট করার পর আর কি, আপনি যে দরজাগুলো বসাইছেন এটা সিলেক্ট করার পর এখানে লেয়ার কি দেখাচ্ছে। হ্যাঁ, কার কার উইন্ডো আসতেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা উইন্ডো আসার পিছনে কারণ কি, এটাও একটা সেটিংস এর ব্যাপার আছে। এটা কোথায়, আমাদের ওয়াই কিওয়ার্ডস এর ডিফল্ট যখন আমরা সেটিং করি ডিফল্ট অবস্থায় তাদের ডোর এবং উইন্ডোর জন্য একটা মাত্র লেয়ার ক্রিয়েট করে, শুনতেছেন, একটা মাত্র লেয়ার ক্রিয়েট করার জন্য সে আর তার সিস্টেমে দিয়ে রাখছে। তার মানে ডোরের জন্য উইন্ডো, উইন্ডোর জন্য উইন্ডো, কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে ডোর। কেন, কারণ আমি তার সিস্টেমে গিয়ে চেঞ্জ করছি। সিস্টেমে গিয়ে চেঞ্জ করতে হলে কোথায় চেঞ্জ করতে হবে, ওয়াই কিওয়ার্ডসে আসেন, সিস্টেম সেটআপে আসেন, সবাই সাথে সাথে আসেন। এরপর ইউজার প্রেফারেন্স, আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার কথা বলছিলাম তাই না, ওয়াই কিওয়ার্ডসের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার ব্যাপারে কিছু বলছে, বলি না। আচ্ছা, এখানে তাহলে এখানে আমরা ডিটেইলস আসি। যখন আমরা ওয়াই কিওয়ার্ডস ইনস্টল করব, ইনস্টল করার পরে এই কাজটা করতে হয়। কোথায়, এখানে দেখেন, এটা সিস্টেম ইউজার প্রেফারেন্স আসছেন, আসার পর একটা নোটবুক আসছে তাই না, নোটপ্যাড আসছে। দেন এখানে ল্যাঙ্গুয়েজের লেখাটা আছে না, ল্যাঙ্গুয়েজটা সাধারণত এখানে জিরো আছে, আপনাদের সবার জিরো আছে। এখানে নরমালি যখন আপনি ইনস্টল করবেন তখন থাকবে হচ্ছে ওয়ান, সবাই ওয়ান করেন। তাইলে আমরা এটাও শিখে নিই আর কি। ওয়ান করছেন, একটু সিলেক্ট মানে ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে ওয়ান করেন, করছেন। এরপর ফাইলে এসে এখানে এসে সেভ করেন অথবা কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, সেভ করবেন। এরপর ক্যান্সেল করেন, মানে এই নোটপ্যাডটাকে কেটে দেন, করছেন। হ্যাঁ, ওয়াই কিওয়ার্ড যায় না, যেখানে উপরে উপরে লেখাটা, এই যে উপরে লেখাটা চাইনিজ লেখা হয়ে গেছে তাই না, এটা চাইনিজ লেখা আসছে তাই না। তো এটা ডিফল্ট অবস্থায় ইনস্টল দেওয়ার পর এই লেখাটাই আসবে, ঠিক আছে, এটাই আসবে। তাইলে এখানে ল্যাঙ্গুয়েজ, এটা এটা আমরা উল্টা পদ্ধতি। তাহলে এখন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য কোথায় আসতে হবে, এই যে চাইনিজ, এবং এটা কোথায় থাকবে, মেনু বারে আসবে, মেনু বার, ফাইল এডিট, মেনু বার কিভাবে আনবেন, মেনু বারে যে এখানে একটা অ্যারো থাকে তাই না, এটা যদি শো হাইট থাকে তাহলে দেখাবে না তাই না, তাহলে মেনু বার আনতে হবে। মেনু বার, এই যে অ্যারোটাতে ক্লিক করে শো মেনু বার করতে হবে আগে, তখন সে শো করবে, ঠিক আছে। ইনস্টল করার পরে কথা বলছি, আমি ইনস্টল করার এই ফাইলটা দিয়ে দিব, মানে ফাইল অথবা ভিডিওটা আমি দিব আর কি, আপনারা ইনস্টল করার জন্য আর সময় নষ্ট না করতেছি না। তাহলে এই যে এটাতে ক্লিক করবেন, প্রথম অপশনটাতে আসবেন, এরপরে এদিকে প্রথম অপশনটা আসবেন। এটা এখানে একটু খেয়াল করেন কি লেখা আছে, ওয়াই কিউ এস ওয়াই এস তাই না, ওয়াই কিউ সিস্টেম। প্রথমটা এই যে ওয়াই কিওয়ার্ডসে ক্লিক করে এটাতে চাইনিজ লেখাটাতে ক্লিক করলাম, প্রথমটাতে আসলাম, এই যে ওয়াই প্রথমটাতে আসলাম, এটাতে ক্লিক করলে নোটপ্যাডটা ওপেন হবে, হয়েছে না সবার। এখন এখানে ল্যাঙ্গুয়েজের এখানে জিরো করতে হবে, ইংলিশের জন্য কত, জিরো, জিরো করলাম, বুঝছেন। হ্যাঁ, তাহলে তাহলে সে ইংলিশ হবে। এখন আমার নেক্সট অপশন, নেক্সট অপশন হচ্ছে আর কি চেঞ্জ করতে হবে, আমরা বলছিলাম ডোরের লেয়ারটা উইন্ডো, সরি, ডোরের লেয়ারটা উইন্ডো আছে, এটাকে ডোর করব। একটু নিচের দিকে আসেন, একটু নিচের দিকে আস্তে আস্তে নিচের দিকে আসেন, দেখবেন বিভিন্ন এই যে ডোর নামের লেয়ার, ডোর লেয়ার নেম আছে, পাইছেন, কলামের পরে ডোর, পাইছেন না। হ্যাঁ, ওখানে এই যে আমি যেখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করছি তার একটু নিচে নামলে ওয়াল, তারপরে কলাম, তারপর ডোর, ডোর লেয়ার নেম। আপনাদের এখানে উইন্ডো আছে তাই না, যেমন আমি আমার এখানে চেঞ্জ করে দিছি, এটাতে চেঞ্জ করে দিয়ে ডোর লিখে দিছি, তার মানে ওখানে সিলেক্ট করে ডিলিট করে আপনি ডোর লিখে দেন, উইন্ডোটাকে কি করে দেন, ডিলিট করে দেন, এবং বড় হাতের লিখলে সুবিধা আর কি, ভালো। আর উইন্ডোটা তো উইন্ডো থাকবে, দেখেন উইন্ডো লেয়ার নেম এখন উইন্ডোই আছে, ঠিক আছে, ডোর লেয়ার নেম ডোর, উইন্ডো লেয়ার নেম উইন্ডো। আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে কালার, ডোর লেয়ার কালার কত দেয়া আছে, এই যে 2 হচ্ছে কালার কোড, এই 2 কালার কোডের কালারটা হচ্ছে ইয়েলো কালার, সেজন্য ওখানে ইয়েলো আছে, আমরা ওখানে গিয়ে কালার চেঞ্জ করবো, এখানে কালার কোডটা চেঞ্জ করতেছি না, ঠিক আছে, মানে কালার 2ই থাক, সমস্যা নেই, কিন্তু আমরা লেয়ারটা চেঞ্জ করতে করছেন। এরপর কন্ট্রোল এস অথবা ফাইলে এসে সেভ করে এরপর বের হয়ে আসে, তখন আপনার এটা এটা ওয়াই কিওয়ার্ডস এটা ইংলিশ হয়ে যাবে। আর এখানে আপনার এখন এখন যদি আপনারা সিলেক্ট করেন, দেখবেন আপনার এই আগের যে ডোর গুলা বসেছে এগুলো এখন কোন লেয়ার আছে দেখেন, যেতে চান কি করবেন, হ্যাঁ,
সাপোজ এগুলোকে আপনি ডোর লেয়ারে নিতে চাচ্ছেন, তাহলে এটাকে সবগুলোকে সিলেক্ট করে চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, আপাতত আমরা ওইদিকে না যাই। হ্যাঁ, সিলেক্ট করে আপনি ডোর লেয়ারে পাঠিয়ে দিবেন, ওটা তো পারবেন, লেয়ার তো চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে একটা প্রবলেম, আমি যখন সিস্টেম সেটআপে সিস্টেম প্রেফারেন্সে গিয়ে চেঞ্জ করছি, আমি যে ওয়ালের কালার চেঞ্জ করছিলাম মনে আছে, আমার কালার কিন্তু আবার ডিফল্ট কালার চলে আসছে। কেন? কারণ এই যে ওয়াল লেয়ারের কালারটা ওয়াই কিওয়ার্ডস এর ওখানে এই যে হোয়াইট ছিল, তাই না? এই কারণে এটা যে এখানে সিস্টেমে একটু চেঞ্জ করছি, আপডেট করছি, সে কারণে সে কি ওই তার ওয়াল লেয়ারে কি দেয়া আছে কালার। এই যে আমি একটু এইগুলো একটু এখন ডিটেলসে আসি। এই যে ইউজার প্রেফারেন্সে আসলাম, ওয়াল কোথায়, ওয়াল লেয়ার নেই, আর ওয়াল কালার কই, হ্যাঁ হ্যাঁ, ফিল লেয়ার কালার, ফিল না, ওয়াল ফিল থিকনেস, ওয়াল কলাম, ওয়াল 2 3 4 40, এই যে এটা 40। তো ওই জিনিসটা আপনাকে কি করতে হতে পারে, সরি নোটপ্যাডটা আমি অফ করি। এই যে কালারটা, যেহেতু আমি ডিফল্ট কিছু সেটিং চেঞ্জ করছি, কালারটা চেঞ্জ করেছি। সাপোজ আমরা এখানে আবার ওয়ালে এসে ওয়ালের কালারটা আবার আগের মতো করে দিলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন এই যে এই লেয়ার গুলো যদি আপনার উইন্ডো লেয়ারে এসে থাকে, আপনি সিলেক্ট করে ডোর লেয়ারে নিয়ে আসবেন আর কি। ডোর লেয়ারের কালার কি আছে, ইয়েলো আছে, তাহলে ইয়েলো কালারটা আমার পছন্দ হচ্ছে না, আমরা এখানে ক্লিক করে কালারটা চেঞ্জ করে দিব, কারণ এটা প্রিন্টে ভালো আসবে। হ্যাঁ হ্যাঁ, আর ডোর বসানোর পরে ক্রিয়েট হবে, আবার ডোর বসাতে হবে না। এখন আপনি যখন এডি লিখে এন্টার করে একটা ডোর বসাবেন তখন না, এখনো তো বসান নাই, আগে যেগুলো বসেছেন সেগুলো তো উইন্ডো লেয়ারে, এখন আবার বসান দরজা, এডি লিখে এন্টার করে একটা দরজা বসান। আমরা স্টাইল চেঞ্জ করার অপশন আছে, ওয়াই কিওয়ার্ডসে আসবেন, এরপরে উইন্ডো এন্ড ডোরে আসবেন, এরপরে এখানে কোথায় আছে রিপ্লেস উইন্ডো এন্ড ডোর, আপনি রিপ্লেস এন্ড উইন্ডো এন্ড ডোর রে আসলে ক্লিক করলে এন্টার করলে দেখবেন আপনার অপশনটা আসবে, রিপ্লেস করার অপশনটা। ঠিক আছে, যে আপনি যখন রিপ্লেস আসবেন, মানে এই কমান্ডটাতে আসবেন, ওয়াই প্লেন উইন্ডো এন্ড ডোর, এখানে দুই জায়গায় আছে, এটা একটু আমি এই জন্য যাই না, কারণ দেখেন রিপ্লেস উইন্ডো এন্ড ডোর এখানেও আছে, রিপ্লেস পকেট ডোরও আছে, তাই না? তাহলে আপনি যদি এই কমান্ড দিয়ে বসায় থাকেন, তাহলে রিপ্লেস করার জন্য এই কমান্ডটা ইউজ করতে হবে। আর যদি আমরা পকেট ডোর বসাই, তখন রিপ্লেস করার জন্য পকেট ডোরের কমান্ডটা আসতে হবে। ঠিক আছে, আমরা এখন আগে পকেট ডোরটা দেখি। সবাই একটু ওপেন পকেট ডোর অথবা এডিটি লিখে এন্টার করেন, ওপেন পকেট ডোর। এটাতে আসতেছি কেন, এটার স্টাইলটা একটু দেখতে ভালো দেখা যাবে। ওপেন পকেট ডোর ক্লিক করলাম, এরপর স্টাইলে ক্লিক করলাম, স্টাইলে ক্লিক করার পর দেখেন এখানে এই স্টাইলে কিছু জিনিস আছে, এটাতে কি দরজার সাথে কি আছে, একটা হ্যান্ডেল দেওয়া আছে, তাই না? এবং এখানে চৌকাটের সাথে কিছু ডিজাইন করা আছে নিচে, তাই না? ওয়াই কিওয়ার্ডসে আসবেন, প্লেন উইন্ডো এন্ড ডোর, ওপেন পকেট ডোর, এটা শর্টকাট কি এডিটি, আগে ছিল এডি, এখন হচ্ছে এডিটি। এটাতে ক্লিক করার পর এখন যদি স্টাইলে ক্লিক করি, তাহলে এখানে স্টাইলটা একটু ভিন্ন আছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, অর্ধেক বলতে, আচ্ছা হ্যাঁ, এটাতে ফুল সুইং আছে, হ্যাঁ পকেট ডোরে ফুল সুইং আছে। আচ্ছা, এখন দেখেন এটা দেখতে একটু ভালো দেখা যায়, কিন্তু কিছু বেসিক জিনিস বুঝতে হবে এটা বসানোর সময়। দেন এখানে আমি তো সিলেক্ট করলাম সিঙ্গেল টাইপ, আমি চাইলে আগে এখানে উইডথটা এখানে দিয়ে দিতে পারি, সমস্যা নেই, না দিলেও সমস্যা নাই।
ঠিক আছে, কিছু জিনিস বুঝে যায় আগে এখানে কি কি, এখানে কিন্তু ওটার সাথে একটু ডিফারেন্স আছে, তাই না? এখানে যখন সিলেক্ট করছি এখানে একটা উইথ দিয়ে দেওয়ার জন্য অপশন দিয়ে দিছে, তাহলে আমি চাইলে এখানে 42 ইঞ্চি আগে দিতে পারি। তো আমরা এখানে না দিয়ে হোল এন্ড পেয়ার উইথ যেহেতু অপশন আছে পরে আমরা ওখানে দিব। এখানে খেয়াল করলে দেখবেন দুইটা অপশন আছে, হ্যাজ ডোর সিল 1 আর 2, এই দুইটা জিনিস আপাতত ঠিক দিয়ে রাখেন, ঠিক দিয়ে থাকুক। ওকে, ওকে করলাম। এরপর এখন হোল এন্ড পেয়ার উইথে আসলাম। হোল এন্ড পেয়ার উইথে এসে ঠিক সেম আগের মতো এখানে 42 ডাবল ক্লিক করলাম, 42 লিখলাম, পেয়ার উইথ 0 দিলাম, আগের মতো সেম, তাই না? এখানে সেম, ওকে করলাম। ওকে করার পরে আমি এখন দরজাটা এখানে বসাচ্ছি, একটু খেয়াল করেন, আগে দিকে খেয়াল করেন আপনারা, তারপর বসান। আমি এখানে দরজাটা বসাচ্ছি, এখানে আগের মতোই ক্লিক করলাম, ক্লিক করার পর দরজাটা এখানে বসছে, কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখবেন এখন আমি পেয়ার উইথ কত দিয়েছিলাম, 0। তাহলে 0 দেওয়ার কারণে এই পকেট ডোরের এই যে হ্যান্ডেলটা কোথায় ঢুকে গেছে, ওয়ালের ভিতরে ঢুকে গেছে, তাই না? এবং এখানে যে স্টাইলটা আছে সেটা ওয়ালের ভিতরে ঢুকে গেছে। তাহলে এভাবে হইলে এটা কি পারফেক্টলি হবে? হবে না। তাহলে এই ধরনের দরজাটা বসানোর জন্য আপনাকে পেয়ার উইথ সামান্য হইলে রাখতে হবে, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি এরকম কি পেয়ার উইথ রাখতে হবে। ক্লিয়ার? না হলে কি সে এটা বসবে না। আমি এখন যদি একটু ইডব্লিউ দিয়ে এটাকে ইরেজ করে এখন এ ডি টি লিখে এন্টার করলাম, স্টাইল এগুলো আগের মতোই আছে, এখন পিক করলাম। পিক করার আগে হোল এন্ড পেয়ার উইথে এসে আমি এখানে দিলাম 1.5 দিয়ে একটু বেশি দিই, যাতে কি স্টাইলটা একটু ভালো করে বসে। 1 দিলে হয়তো অনেক সময় কি ঢুকে যেতে পারে, হ্যান্ডেলটা 1 ইঞ্চির বড় হইলে। দেন 1.5 দেওয়ার পরেও কি এই যে এটার সাথে কানেক্টেড আছে, তাই না? তাহলে আর একটু বেশি দিতে হবে আর কি। ঠিক আছে, এখানে যে ব্যাপারটা বলছি, তাহলে এই ডিটি দিয়ে আপনি যদি দরজা বসাতে চান, দেখেন এখানে হ্যাশ সিলের ব্যাপারে একটা কথা বলছিলাম না, এই যে এখানে দুইটা লাইন আছে দেখছেন, এগুলাকে বলে সিল। ঠিক আছে, যদি আপনি এই লাইনগুলো না চান তখন কি করতে হবে, আমি এটাকে ইডব্লিউ দিয়ে এগুলোকে আগে ইরেজ করে এ ডিটি এন্টার করলাম, স্টাইলে আসলাম, স্টাইল আসার পরে যে হ্যাশ সিল গুলো আমি উঠাই দিলাম। ঠিক আছে, হ্যাশ সিল ডোর সিল গুলো উঠাই দিলাম, ওকে দিলাম। হোল এন্ড পেয়ার উইথ এখানে আমি 42 দিলাম, এটা এটা 1.5 ইঞ্চি জায়গায় আমি 2 ইঞ্চি দিলাম, ওকে দিলাম। এরপর এখানে ক্লিক করলাম। এখন আমার দেখেন দরজাটা মোটামুটি একটু দেখতে কি, তাই যে হ্যান্ডেলটা ভিতরে ঢুকে নাই, এখানে এখানে ডিজাইনটাও কি ইয়ার মধ্যে আছে। আর আমার এই যে দুইটা লাইন ছিল তখন, এই দুইটা লাইন নাই, এগুলো কি ডোর সিল গুলো উঠাই দিছি, সিল লাইন। হ্যাঁ সিল লাইন, কারণ আমার দরজার মধ্যে তো সিল থাকবে না, আমরা উইন্ডোতে সিল থাকে। সিল কি জিনিস আমরা উইন্ডো যখন বলবো তখন দেখাবো আর কি। এই যে ইয়াতে ঢুকবেন যখন এডিটি লিখে এন্টার করলে আপনি যখন স্টাইলে আসবেন, স্টাইলে আসার পরে যে নিচে এখানে এটা এগুলো আনচেক করে দিবেন। স্টাইল আসার পরে হ্যাজ ডোর সিল, ওই যে ডোর সিল থাকলে, যদি ডোর সিল হওয়া থাকে তাহলে কি হবে, তাহলে দুইটা লাইন আসবে। আচ্ছা এখন এখানে একটু খেয়াল করেন, এখানে আমার দরজা, আমি যদি এখানে দরজাটা বসাই, দরজাটা বসাইছি, আমার দরজার সাইজ মেবি কত দিছি আমি, এখানে কম আছে আর কি, এই কারণে সে বসে গেছে। আমি যদি 42 দিই, এখানে পেয়ার উইথ 2 দিলাম, ওকে দিলাম। এখন যদি আমি এখানে বসাই তাহলে কি ঘটছে ঘটনা, দেন আমার এই দরজাটা কোথায় ঢুকে গেছে, এখানের ভিতরে ঢুকে গেছে, তাই না? কেন ঢুকছে বলেন তো, কারণ আমার অ্যাকচুয়ালি আমরা যখন প্ল্যান করছি এই প্ল্যানিং এর এই জায়গার মাপটা ছিল হচ্ছে ঠিক 42 ইঞ্চি। কোন জায়গার মাপ, এই যে এই জায়গাটা হচ্ছে ঠিক পারফেক্টলি 42 ইঞ্চি আছে। তাহলে 42 ইঞ্চি যেহেতু আছে সে কারণে সে কি করতে পারে নাই, এখান থেকে এই জায়গাটা হচ্ছে দেখেন 42, তাহলে আমি পেয়ার উইথ দিছি কত 2 ইঞ্চি, তাহলে 42 এর সাথে 2 যোগ করলে কত হয়ে যাবে 44 এর জন্য সে ওইদিকে ঢুকে গেছে। তাহলে এই ধরনের দরজা বসানোর জন্য আপনাকে একটু জায়গা 42 ইঞ্চি দরজা সাজানোর জন্য একটু জায়গা বেশি রাখতে হবে, তাহলে 42 রাখলে হবে না। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, পেয়ার উইথ বাদ করলে তো এই অ্যাডিটি বসাতে পারবেন না। ঠিক আছে, তখন আপনাকে কি করতে হবে, এখানে একটা ট্রিক্স, হ্যাঁ আমি ট্রিক্স খাটাতে পারি, যে আমি এভাবে না বসাই, আমি এই দরজাটা বসাতে চাচ্ছি এবং 42 ইঞ্চি সাইজ 42 ইঞ্চি রাখতে চাচ্ছি, কিন্তু তখন আমরা কি করব, এই ডিটিতে এসে এন্টার করলাম,
স্টাইল তো আছে, হোল এন্ড পেয়ার হইতে এসে আমি 42-এর জায়গায় সাপোজ এখানে 3 ইঞ্চি কমাই দিলাম, এখানে 1.5 করলাম। আমার অ্যাকচুয়াল দরজার সাইজ হবে 42, কিন্তু আমি তো এখানে ব্লকটা বসাইতে পারতেছি না, সেই কারণে কি মানে এখানে একটু কমাই দিলাম আর কি। কিন্তু যখন প্র্যাকটিক্যালি যখন সে কাজ করবে then এখন কি, এখন আমার এই যে এটা ঠিকঠাক হয়েছে, কিন্তু দরজার সাইজ কি হয়ে গেছে এখন 39 হয়ে গেছে। তাহলে এই ধরনের দরজা মানে আপনি যদি এভাবে দরজা বসাতে চান তাহলে আপনাকে 42 ইঞ্চি যদি দরজা বসাতে হয় একটু জায়গা বেশি রাখতেই হবে, তাই না? মানে এটা বোঝানোর জন্য আমি এটা বোঝাচ্ছি যে আমরা সাধারণত 42 ইঞ্চি দরজার সাইজ, তাহলে তখন আমাকে কি করতে হবে, এই এই জায়গাটা একটু বড় করতে হবে আর কি, ঠিক আছে? আমাদের কোনটা এগুলা, এগুলা হচ্ছে অনেক সময় দেখবেন চৌকাটের সাথে আরেকটা ইয়া দিয়ে একটা ডিজাইন করে, মানে আমার তো চৌকাট গুলা কি প্লেন না, হ্যাঁ? দেখবেন আরেকটা কি আছে, বিভিন্ন দেখতে সুন্দর দেখা যাওয়ার জন্য খাস কেটে কেটে কি ডিজাইন করে, ওই ডিজাইনটা শো করছে আর কি, বুঝলেন নাই? এই চৌকাট হচ্ছে এতটুকু, মানে এটা হচ্ছে আমার চৌকাট, এখান থেকে এটা হচ্ছে চৌকাট, তাহলে এটা বাইরে একটু দেখতে সুন্দর দেখার জন্য আরেকটাকে ডিজাইন করে, এই ডিজাইনটা আর কি। এটা যারা প্রত্যেকটা যারা ইয়া করে আগের ইয়েতে, এখন হয়তো খুব কম কিন্তু তারপরও থাকে, এখন তো চৌকাটের মধ্যে ডিজাইন করে ফেলে, তাই না? সে কারণে অনেকে ইয়া থাকে না। তো এই জিনিসটা এই ডোরটা বসাইলে দেখতে একটু ভালো দেখা যাচ্ছে, তাই না? তো এই ক্ষেত্রে আমি বলছি কি যে এই দরজার সাইজটা যেমন আমি এখানে 42 ইঞ্চি জায়গা ছিল, তাহলে আমি এই অ্যাড এটি দিয়ে ডোর ব্লকটাই বসাতে যাচ্ছি, তাহলে দরজার সাইজ কি করে দিছি, একটু ছোট করে দিছি। কেন? কারণ আমি যদি এখানে পেয়ারিং না দিই তাহলে দেখতে ভালো দেখা যাবে না, ঠিক আছে? বুঝতে পারছি তো নাকি? তাহলে এডি আর এডিটির মধ্যে পার্থক্য হচ্ছে তার স্টাইলের মধ্যে। তো ঠিক সেম এখানে যদি আসেন, প্লেন উইন্ডো ডোর, ওপেন পকেট ডোর, এখানে স্টাইল আসলে দেখবেন এখানে ডাবল ডোর আছে, ঠিক আছে? ডাবল ডোর। আচ্ছা, আমার সবসময় ডোর তো আর গাছের ডোর এরকম পাল্লার ডোর বসাবো তা না, আমরা স্লাইডিং ইউজ করি না। অনেক সময় কি হয়, অনেকে কিচেন রুম ইউজ করে, অনেকে ড্রয়িং রুমে স্লাইডিং ইউজ করে, অনেকে ডাইনিং ড্রয়িং এর মাঝখানে কি স্লাইডিং ডোর ইউজ করে। এগুলোর জন্য এখানে কিছু ব্লক আছে, দেখেন এখানে আছে। আমি যদি আগে ওটাতে দেখে আসি ওখানে আছে কিনা, এডিটিতে আসলাম, স্টাইলে আসলাম, এখানে দেখেন এখানে এটাতে ক্লিক করার পর এখানে নাই, তাই না? এখানে এটা কোন ধরনের দরজা? হ্যাঁ, হ্যাঁ, রিভলভিং ডোর, এগুলো রিভলভিং ডোর বলে আর কি, ঠিক আছে? রিভলভিং ডোর শুধু দেখছেন কখনো? কে 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 দেখছেন? কোন মার্কেটে আছে? কোন মার্কেটে আছে রিভলভিং ডোর গুলা? এগুলা মার্কেটে ইউজ করে বেশি, কেন ইউজ করে বলেন তো? হ্যাঁ, আর এটা এটা যদি এই দরজাটা যদি এভাবে ইয়ে করতে তাহলে কি ওটার জন্য না, এটা হচ্ছে কি আসছে। আচ্ছা, এটা হচ্ছে সাপোজ আপনার বিল্ডিংটা এখানে অনেক হাই রাইজ ইয়া থাকে, তাই না? যেমন আমাদের বসুন্ধরা সিটি বলেন, বুর্জ আল খলিফা, এটাতে যখন এন্ট্রান্স হয় এটা পুরাটা একদম ওপেন, কি একদম পুরা ছাদ পর্যন্ত ওপেন থাকে, এবং ওখানে কি থাকে, এয়ার কন্ডিশন ইউজ করে, তাই না? সেন্ট্রাল এয়ার কন্ডিশন। যখন এয়ার কন্ডিশন ইউজ করে, ভিতরের টেম্পারেচার এবং বাইরের টেম্পারেচারের মধ্যে কি থাকে, অনেক গরমকালে অনেক পার্থক্য না? বুর্জ আর যে দুবাইতে হিসাব করে দেখেন, ভিতরে সে টেম্পারেচার রাখছে 24, বাইরে হচ্ছে 42, 44, 48 এরকম টেম্পারেচার থাকে। তাহলে দুই জায়গার টেম্পারেচার কি হিউজ ডিফারেন্স না? ওইখানে কি হয়, এই যদি আপনি এরকম দরজা ইউজ করেন তাহলে আপনি এই দরজাটাকে টেনে ভিতরে খুলতে পারবেন, কিন্তু বাইরের দিকে নিতে পারবেন না। কেন? বাইরের ইয়েটা খুব হালকা, তাপ 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 পড়লে বাতাস কি হালকা হয় না ভারী হয়? হালকা হয়ে যায়। আর ভিতরে ভারী। তখন যেহেতু ইয়ার দিকে তখন আপনার প্রেসার যে ডিফারেন্স, এই প্রেসার ডিফারেন্সের কারণে বাইরে থেকে ভিতরের দিকে কি বাতাস অনেক জোরে ঢুকতে চাইবে, তখন এমন হইতে পারে ওই দরজাটা খোলার সাথে সাথে আপনাকে উড়াই নিয়ে চলে যেতে পারে। টেম্পারেচার কিসের কারণে? টেম্পারেচার ডিফারেন্স কারণে, এটা হচ্ছে চাপের প্রেসার ডিফারেন্সের কারণে। এবং এরকম হইতে পারতো যে এরকম দরজা ইউজ না করলে ওখানে প্রেসার টেম্পারেচার কারণে বিল্ডিংটা কি হয়ে যেতে পারতো, মানে কলাপস করতে পারতো আর কি, ওখানে এক্সপ্লোশন হইতে পারতো। তো আবার আমাদের দেশে ওইরকম না হইলে এই যে টেম্পারেচার চেঞ্জের যে ব্যাপারটা,
এইটা রোধ করার জন্য এই ধরনের ইয়ে করা হয়। এটা হইলে কি হয়, এই কখনোই সে বাইরের টেম্পারেচার আর বাইরের ভিতরের টেম্পারেচারের মধ্যে কখনো ইয়া হবে না। এটা এটা এমন ভাবে ডিজাইন করছে যে কোনো সময় যখন এটা এদিকে আসবে ওইটা দিয়ে সে ওইদিকে লক হয়ে থাকে। তার মানে কি ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে বাতাস যাওয়ার কোনো স্কোপ নাই। মানে প্রেসার ডিফারেন্স হওয়ার কারণ হইলেও ভিতর থেকে বাইরের দিকে বাতাস আসা যাওয়ার কোনো স্কোপ থাকে না। সেই কারণে রিভলভিং ডোরটা ওখানে ইউজ করা হয়, যেখানে এসি করা থাকে, সেন্ট্রাল এসি করা থাকে। তো আবার আরেকটা সুবিধা হচ্ছে কি, একজন ঢুকলে আরেকজন বাইরে কি হয় না, ইন্টারাপ্ট করে না। তো আপনি ওইদিকে, একজন ওইদিকে যাচ্ছে, এদিকে ঢুকতেছে, তাহলে অলওয়েজ ওইটা কি হচ্ছে, ওখানে প্রেসারের যে টেম্পারেচার ওই সার্কেলের মধ্যে কি ঘুরতেছে, তাহলে বাইরের সাথে ভিতরে কি হয় না, কন্টাক্ট হয় না আর কি। এই কারণে রিভলভিং ডোর গুলা কোথায়, শপিং মলে বেশি ইউজ হয়। আমাদের দেশে তো শপিং মলে কি কোনো দরজায় থাকে না, থাকে 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 না তো নাকি? হ্যাঁ, যখন সে ইয়া করে তখন যখন এসি চালানো থাকে তখন তার ইয়ে থাকে না, ওপেন থাকে, ফুল ওপেন। কেন, তখন ওই যে মাঝখানে একটা ইয়া দেয় আর কি, একটা ঢোকার সময় একটা বাতাস ঢুকে, দেখেন না ওটা কেন দেয়? হ্যাঁ, মানে টার্গেট হচ্ছে এখন স্লাইডিং ডোর ইউজ করা। তাহলে স্লাইডিং ডোর ইউজ করতে হলে আপনাকে কোন কমান্ডে আসতে হবে, ওয়াই কিওয়ার্ডে আসতে হবে অবশ্যই। প্লেন উইন্ডো ডোর, ওপেন পকেট ডোর। ওপেন পকেট ডোরে এসে স্টাইলে আসতে হবে। স্টাইল আসার পর এখানে কিছু অপশন আছে দেখেন, এই যে এটা স্লাইডিং, এটা স্লাইডিংটা কি ওয়াল থেকে ওয়ালে। তার মানে কি, মানে আমার ওয়ালের মধ্যে আছে দুইটা, দুই দিকে যেটা জানালার মতো থাকে, তাই না? এটা এখানে তিনটা স্লাইডিং দেখাচ্ছে আর কি, হয়তো জানালাটা, দরজাটা একটু বড়, আপনাকে তিনটা পাল্লা ইউজ করতে হচ্ছে। আর এটা কি মিন করতেছে, এটা হচ্ছে অনেক সময় আমাদের স্লাইডিং কি হইতে পারে, যে এই যে ওয়ালের সাথে আছে, এখানে দরজা আছে, ওয়াল থেকে ওয়ালের দিকে ভিতরে চলে গেল, মানে কি ওয়ালের বাইরে থাকে, তাই না? বোঝাতে পারি নাই, আমি একটু বসায় দেখাই। আগে এটা নিলাম, এখানে সাপোজ দিলাম 60 ফিট, না এটা আমি একটু বসাই আগে, ওকে দিলাম। এখানে র্যান্ডম যে কোনো একটা জায়গায় বসাই আমি, এখানে ক্লিক করলাম, এটা বসছে আমার কি হলো, পিকে ওয়াল। এটা কি ওয়াল লেয়ারে নাই? ওয়াল লেয়ারেই তো আছে। তাহলে আমরা এডিটি লিখে এন্টার করার সাথে সাথে এটা এটা পারার কথা। এখন কোথায় যাবেন, এডিটি লিখে এন্টার করবেন, স্টাইলে আসবেন, দরজাটা পিক করবেন, এরপরে সাইজ এখানে দিতে পারেন, অথবা হোল এন্ড পেয়ার উইথ এসও দিতে পারেন। ওকে, আমি যদি সুইচ এট সেন্টার করে দিই, তাহলে সেন্টারে ক্লিক করলাম, এখানে মিডলে বসাতে যাচ্ছে, মিডলে ক্লিক করলাম, দেখেন আমার দরজাটা বসছে, এটা স্লাইডিংটা চেঞ্জ হচ্ছে। এটা কি, এটা কোন ধরনের স্লাইডিং বোঝাচ্ছে, এই দরজাটা এখান থেকে এটা এদিক থেকে এদিকে স্লাইডিং হবে, অথবা এটা এদিক থেকে এদিকে স্লাইডিং হবে, তাই না? কিন্তু আমি যদি এটা দেখাই, যে এটা দিলাম, এটা আমি একটু 48 ইঞ্চি দিলাম, ওকে দিলাম। হ্যাঁ, এটা আপনি আপনার পছন্দ মতো, স্লাইডিং এর জন্য তা দিয়ে থাকে না, স্লাইডিং আপনি কতটুকু দিতে চাচ্ছেন সেটার উপর। সাপোজ আমি এখানে ক্লিক করলাম, দেন এই যে স্লাইডিং ডোরটা, এই ডোরটা স্লাইড করতেছে কি, এটা এইটা স্লাইডিংটা হচ্ছে এখানের ভিতরে না, এই দরজা ওপেন থেকে এখানে হইলো, আবার যখন আপনি খুলবেন তখন এখান থেকে এই ওয়ালের পাশ দিয়ে চলে আসবে, তাই না? তাহলে আপনি পুরা পুরা দরজাটায় কি পাবেন, খোলা পাবেন। এটাতে কি হবে, এই স্লাইডিংটাতে কি হবে, এই এক পাশ থেকে স্লাইড করে সে এখানে আসবে, তাহলে দরজাটা আপনি ওপেন পাচ্ছেন কতটুকু, অর্ধেক, তাই না? এটা একটা অপশন। কিন্তু এটাতে হচ্ছে কি, এই স্লাইডিংটা যেটা যেখানে যেটা ইউজ করা হয়, এটা হচ্ছে, এই স্লাইডিংটা হচ্ছে কি পুরাটা এখানে অফ হবে, আবার এখানে পুরাটা অফ হবে, যখন আপনি খুলবেন এটাকে পুরাটাই ওইদিকে খুলতে পারবেন, আর এটাকে পুরাটা, কিন্তু এটা এখানে যদি ফার্নিচার থাকে বা বিভিন্ন কোনো কিছু থাকে তখন তো আপনি এটা ইউজ করতে পারবেন না, তাই না? তাহলে কোন ডোরটা, হ্যাঁ, কোন স্লাইডিংটা ইউজ করতে চান সেই অনুযায়ী আপনাকে পিক করতে হবে। ক্লিয়ার? থাকে, অনেক অফিসে থাকতে পারে, অফিসে ইউজ করে, তাই না? তাহলে দুইটার মধ্যে আমরা পার্থক্য বুঝলাম, যে স্টাইলে এসে আপনি কোনটা, যে এখানে হচ্ছে এটা হচ্ছে বড় হইলে আর কি, একটু দরজাটা বড়, কয়েকটা পাল্লা দিতে হচ্ছে। ওকে, এই তো। তাহলে মোটামুটি আমাদের দরজার ব্যাপারে কথাবার্তা হচ্ছে এতটুকুই। আমরা দরজা সাইজ চেঞ্জ করা, কিভাবে সাইজ চেঞ্জ করবো এগুলো দেখছি। তো এখানের মধ্যে ওপেন ডোর অন ওয়াল, এটা হচ্ছে এডি ওপেন পকেট ডোর। তাহলে এগুলোকে রিপ্লেস করতে হলে, ওই যে পকেট ডোরকে রিপ্লেস করতে হলে পকেট রিপ্লেস ডোরে আসতে হবে, আর এডি দিয়ে যেটা করবেন সেটাকে রিপ্লেস করতে হলে চিডি দিয়ে আসতে হবে, ঠিক আছে?
রিপ্লেস তো আমরা উইন্ডো নিয়ে পরের ক্লাসে ক্লাস নিব। আর আজকে চেঞ্জ তো আমরা করলাম, মুভও দেখলাম, আমরা টার্নও দেখছি, তাই না? ডিলিট কিভাবে করবেন সেটাও দেখছি। ওকে, মোটামুটি এতটুকুই আমাদের এর অপশন।